বাবার বাড়ির রাজকন্যাটিও একটা সময় শ্বশুরবাড়িতে এসে দায়িত্ববান বউ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আজকে আমি রান্না করতেছিলাম আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের কিছু খাবার। আমার পছন্দের খাবারের মধ্যে ছিল ডাল আর আলু ভর্তা, আর তার জন্য রান্না করেছিলাম বোয়াল মাছ। আর এই যে জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে সিম আর আলু ভাজি। এভাবে আলু ভাজি আপনারা একদিন করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা হয়। কালো জিরা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসে, তাই যে কোনো ভাজিতে কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারও হবে। তো আমি কিন্তু সবসময় এভাবে ভাজি করা হয় না, মাঝে মধ্যেই কিন্তু আমি এভাবে ভাজির মধ্যে কিংবা ইলিশ দিয়ে যদি বেগুন রান্না করা হয় সেই তরকারির মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে থাকি। এটা দিলে খেতে বেশ মজা হয়। কালারটা একটু চেঞ্জ হয়, কালো কালো হয়ে যায়, ব্যাপার না, খেতে মজা হলেই হলো। তো এখন রমজান মাস চলতেছে, রমজান মাসটা কার কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো যাচ্ছে। বিয়ের আগে আর বিয়ের পরে এই রমজান মাসে কিন্তু অনেক পার্থক্য থাকে। বিয়ের আগে কিন্তু আমরা মেয়েরা মায়ের বাড়িতে একদম আরাম-আয়েশে দিন কাটাইতাম। সাহারি খাওয়ার সময় কিন্তু মা রান্না করে খাবার রেডি করে তারপরে ডাক দিত, তখন উঠে খাবার খাইতাম। কিন্তু বিয়ের পরে চাইলেই আর এটা হয় না। বিয়ের পরে দেখা যাচ্ছে যে নিজে রান্না বান্না করে শ্বশুরবাড়ির সবাইকে ডেকে খাবার রেডি করে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে আবার সেগুলো গুছিয়ে রাখতে হয়। তো এটাই আসলে মেয়েদের জীবন, সব কিছু আর কি মানিয়ে নিতে হয়। মানিয়ে নিয়ে চললেই জীবনটা অনেক বেশি সুন্দর হয়। জীবনে যত বেশি স্যাক্রিফাইস করবেন জীবনটা তত বেশি সুন্দর হবে। বিয়ের পরে একটা মেয়ের জীবনে অনেক পরিবর্তন হয়। শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়। সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে সেই সংসারে কিন্তু আবার ওই নতুন মেয়েটা পুরাতন হয়ে যায় এবং সেই কিন্তু খাঁটি বাংলা ভাষায় যেটাকে বলে গিন্নি গিন্নি হয়ে যায়। যা হোক, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করাটা একদম শেষ হয়ে গেছে। এই যে এখন আলু ভর্তাটা করে নেব। আর আলু ভর্তাটা আমি সবসময় শুকনা মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। ঝাল ঝাল হলে আলু ভর্তাটা বেশি ভালো লাগে। যখন মুখে কোনো স্বাদ থাকে না তখন কিন্তু এরকম ঝাল ঝাল যে কোনো ধরনের ভর্তা খেতেই বেশি ভালো লাগে। আমারও ঠিক তেমনটাই হয়েছে, কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না, যার জন্য ভাবলাম যে ডাল আর আলু ভর্তা করে মেখে একটু খেয়ে নেব লেবু চিপে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিও আমি এখন অত ভালো এডিটিং কিংবা ভয়েস দিতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।